আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনি একটা মসজিদের কি দায়িত্বে আছেন? কোন মসজিদের? ঈশ্বরদী থানায় স্কুল ভাড়া বাইতুল আজায় মসজিদ একটা দায়িত্ব আছি, মুয়াজ্জমের দায়িত্ব আছে। আচ্ছা, এই যে পিছনে যে বাসাটা থাকেন, এটা কি ভাড়া বাসা না নিজের বাসা? এটা ভাড়া বাসা। কত টাকা ভাড়া দিতে হয় এখানে? প্রতি মাসে 3,000 টাকা ভাড়া দিতে হয়। গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে, অনেক খরচ তো। প্রতি মাসে 4,500 থেকে 5,000 টাকা খরচ হয়। তাহলে তো বেতনও তো কম মুয়াজ্জিনদের। জি, 10,000 টাকা বেতন। সংসারে কতজন আপনাদের? সমস্যা, আমরা আমার মাক দিয়ে 6 জন। 6 জন সংসার চালানো যায়? না, একটু বিপদের মধ্যে আছি। তো আমি আমাদের এক হুজুরের মাধ্যমে জানতে পারলাম যে আপনার এই ঘরে ফ্যান নেই। জি, তো এই যুগে এসেও যেটা ফ্যানের অভাব, এটা আসলে ওনার সাথে সাথে আমি হুজুরকে দিয়ে ফ্যান কিনে পাঠিয়েছিলাম, আর সাথে 1 বস্তা চাল। এটা আপনার ঈদের উপহার। এটা দিয়েছেন কানাডা থেকে আমাদের একজন আপু। আলহামদুলিল্লাহ। 5,300 টাকা এখানে টোটাল খরচ হয়েছে। আপনি খুশি হয়েছেন এটা? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। ওই সমস্ত ভাইদের এবং আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার যে সমস্ত ভাই বোনেরা দেশে হোক প্রবাসে হোক, যেখান থেকে আমাদের এই গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান, আমরা আপনাদের জন্যে দোয়া করব, প্রতিনিয়ত খাস করে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের নিয়ে খায়াত দান করেন এবং এই দানের উসিলে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামত দিন জান্নাতবাসী করেন। আমি আমার 5-6 জন সদস্য আমার সংসারে, তে আমি একটু ওই আমার মসজিদে যে হাদিয়াটা দেওয়া হয় একটু সমস্যাই হয়, তা আমার একটু টিউশনির জন্য আমার একটা সাইকেলের দরকার। তে সাইকেলটা দিলে আমি একটু বাচ্চা কাচ্চা নিয়ে একটু সংসারে আমার মাকে নিয়ে আমার ওয়াইফদের নিয়ে আমরা একটু ভালো হলে চলতে পারবো। সাইকেল মানে বাইসাইকেল কত টাকা হতে পারে? তাও 8-10 হাজার টাকা এরকম। সাইকেল হলে আপনি ওই যে বিভিন্ন বাসায় গিয়ে কোরআন প্রাইভেট জি জি করিয়ে। জি, পরে আমি একটু পড়াতে পারবো, তাহলে আমার জন্য একটু বাচ্চাদের নিয়ে একটু ভালোভাবে একটু চলতে পারবো। আচ্ছা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এটা তো একটা সদকা জারিয়ামূলক কাজ হবে। জি জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু ভালো চলতে পারি এবং এই দিনের পথে যেন থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।